বন্ধুরা, বর্তমানে সুদানে ভয়াবহ যুদ্ধ চলছে। সুদানের আবেই এলাকায় বাংলাদেশি শান্তিরক্ষীদের ঘাঁটিতে ভয়াবহ হামলা চালিয়েছে আরএসএফ সন্ত্রাসীরা, এবং এই হামলাটা এতটাই ভয়াবহ ও তীব্র ছিল যে এই হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন সদস্য নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৮ জন। সর্বশেষ তথ্য পাওয়া পর্যন্ত জানা যাচ্ছে যে সেখানে এখনও ভয়াবহ যুদ্ধ চলছে। তবে আশার বিষয় হলো বাংলাদেশ সেনাবাহিনীর সাথে সেখানে যোগ দিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। অর্থাৎ বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী ও পাকিস্তান সেনাবাহিনী যৌথভাবে সুদানের আরএসএফ সন্ত্রাসীদের সাথে লড়াই করছে, যেটা আমাদের জন্য খুশির খবর। পাকিস্তান যে আমাদের ভাই তা আবারও প্রমাণ করে দিল। গতকালকে শুরু হওয়া এই অতর্কিত হামলা মুহূর্তের মধ্যেই এক ভয়াবহ যুদ্ধের রূপ নেয়। মরুভূমির বুকে এখন বারুদের গন্ধ আর টান টান উত্তেজনা বিরাজ করছে। আফ্রিকার বুকে সুদান ও দক্ষিণ সুদানের ঠিক মাঝখানে অবস্থিত আবেই নামের এই জায়গাটি যেন এক জ্বলন্ত কড়াইয়ে পরিণত হয়েছে। মাত্র ১০,৫৪৬ বর্গ কিলোমিটারের এই ছোট্ট এলাকাটি নেই যত গণ্ডগোল, কারণ এর মাটির নিচে লুকিয়ে আছে হাজার কোটি টাকার খনিজ সম্পদ এবং জ্বালানি তেলের খনি। ২০০৫ সালে যখন সুদানে দীর্ঘ গৃহযুদ্ধ শেষ করার জন্য শান্তি চুক্তি বা কম্প্রিহেন্সিভ পিস এগ্রিমেন্ট হয়, তখন থেকে এই এলাকাটি একটি বিশেষ প্রশাসনিক অঞ্চল হিসাবে পরিচিতি লাভ করে। কিন্তু কাগজে কলমে শান্তি থাকলেও বাস্তবে এখানে কোনো শান্তি ছিল না। এই এলাকার দখল নেওয়ার জন্য স্থানীয় দুটি শক্তিশালী উপজাতি সবসময় একে অপরের দিকে বন্দুক তাক করে থেকেছিল। এর মধ্যে একটি হলো নকদিনিকে উপজাতি, যাদেরকে সরাসরি সমর্থন দেয় দক্ষিণ সুদান, আর অন্য পাশে রয়েছে মিসিরিয়া উপজাতি, যাদের পিছনে রয়েছে সুদানের সরকারের মদদ। দীর্ঘদিন ধরে এই দুই গ্রুপের কামড়াকামিতে এলাকাটি একদম তপ্ত হয়ে ওঠে। ভৌগোলিক ও অর্থনৈতিক কারণে আবেই এই এলাকাটি দুই দেশের জন্যই এক সোনার ডিম পাড়া হাঁস। এখানে প্রায় ৫ বিলিয়ন ব্যারেল জ্বালানি তেলের মজুদ রয়েছে, যার বাজার মূল্য প্রায় $২০০ বিলিয়ন। সৌদি আরবের মতো তেল সমৃদ্ধ দেশের কাছেও এ পরিমাণ তেল নেই। কিন্তু সুদান বা দক্ষিণ সুদানের মতো দারিদ্র দেশের অর্থনীতির চাকা সচল রাখতে এই তেল যেন অক্সিজেনের মতো কাজ করে। সুদানের এই খনিতে দেশটির প্রায় ৭০ থেকে ৮০% তেল এই একটি মাত্র খনিতেই মজুদ রয়েছে, এবং প্রতি বছর এখান থেকে ৬০০ থেকে ৭০০ মিলিয়ন মার্কিন ডলারের তেল রপ্তানি করে সুদান। তাই এই তেলের খনিটি নিজেদের দখলে রাখার জন্য প্রতিনিয়ত এখানে যুদ্ধ লাগে। আর এখানে শান্তি রক্ষার জন্য বা নিরাপত্তা নিশ্চিত করার জন্যই বাংলাদেশ সেনাবাহিনীকে মোতায়েন করেছে জাতিসংঘ। বর্তমানে বাংলাদেশের প্রায় ১ ব্যাটালিয়ন বা ১২০০ জন সামরিক সদস্য সেখানে মোতায়েন রয়েছে, এবং তারা খনিটির নিরাপত্তা দিয়ে থাকে, এবং বাংলাদেশ সাহসিকতার সাথে এই কাজটি করে থাকে। গতকালকের ঘটনাটি ছিল একটি সন্ত্রাসী হামলার অংশ। গতকালকে হঠাৎ করেই আরএসএফ সদস্যরা ভয়াবহ ড্রোন দিয়ে হামলা চালায় বাংলাদেশ সেনাবাহিনীর ওপরে। সেই সাথে বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাম্পকে লক্ষ্য করে বৃষ্টির মতো গুলি ছুটতে থাকে তারা। কোনো কিছু বুঝে ওঠার আগে চারপাশ থেকে ভারী অস্ত্রের আঘাতে বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন সদস্য মারা যায় এবং আহত হয় আরও ৮ জন। এক কথায় বাংলাদেশ সেনাবাহিনী যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে পারেনি। তার আগে তাদের উপরে হামলা করেছে আরএসএফ সদস্যরা। সংযুক্ত আরব আমিরাতের সমর্থনপুষ্ট এই বাহিনীটি এর আগেও সুদানের বিভিন্ন জায়গায় মানবাধিকার লঙ্ঘন করে তার সৃষ্টি করেছিল। তাদের হাতে রয়েছে বর্তমান সময়ের ভয়ঙ্কর সব মারণাস্ত্র, এন্টি ট্যাঙ্ক মিসাইল থেকে শুরু করে ভয়ঙ্কর মেশিন গান, সব কিছুই রয়েছে তাদের হাতে। তাদের মূল উদ্দেশ্য ছিল এই এলাকাটি দখল করা এবং এখানকার সাধারণ মানুষকে জিম্মি করা। কিন্তু মাঝখানে বাধা হয়ে দাঁড়ায় বাংলাদেশ সেনাবাহিনী। আমাদের বীর জওয়ানরা নিজেদের জীবনের মায়া ত্যাগ করে সাধারণ মানুষকে রক্ষা করার জন্য বুক চিতিয়ে শেষ পর্যন্ত লড়াই শুরু করে, এবং ৪ জন সদস্য মারা যাওয়ার পরেও বাংলাদেশ সেনাবাহিনী ভয় পায় না। তারা আবারও রুখে দাঁড়ায় এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। আরএসএফ সদস্যরা ভেবেছিল তারা আচমকা হামলা করে বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাম্পটি দখল করে নেবে, কিন্তু তারা জানত না যে তারা ভুল দরজায় কড়া নেড়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা যে কোনো পরিস্থিতিতে বাঘের মতো গর্জন করে উঠতে জানে তা তারা বুঝতে পারেনি। হামলার সাথে সাথে আমাদের সেনারা পজিশন নিয়ে নেয় এবং পাল্টা মারণ কামড় বসায় সন্ত্রাসীদের ওপরে। এরপরে শুরু হয় এক রক্তক্ষয়ী সংঘর্ষ। সে সময় বাংলাদেশ সেনাবাহিনীকে সহায়তার জন্য এগিয়ে আসে পাকিস্তান সেনাবাহিনী। পাকিস্তান যে আমাদের ভাই তা আবারও প্রমাণ করে দিল। পাকিস্তান সেনাবাহিনীর প্রায় ৫ থেকে ৬০০ জন সদস্য সরাসরি যোগ দেয় বাংলাদেশ সেনাবাহিনীর সাথে, এবং আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে হামলা শুরু করে আরএসএফ বাহিনীর বিরুদ্ধে। এই পাল্টা হামলায় বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী বাহিনীর অন্তত ৩০ থেকে ৩৫ জন সদস্য ঘটনাস্থলে নিহত হয়। সে সঙ্গে তাদের প্রচুর ক্ষয়ক্ষতি হয় এবং তারা পিছু হটতে বাধ্য হয়। কিন্তু এক গুরুত্বপূর্ণ লড়াইয়ে আমাদেরও চড়া মূল্য দিতে হয়েছে।
কারণ এর আগেও একাধিকবার বাংলাদেশ সেনাবাহিনী এই আরএসএফ সদস্যদের বিরুদ্ধে যুদ্ধ করেছে। কোনোবারই বাংলাদেশ সেনাবাহিনীর কোনো সদস্য মারা যায়নি। এই প্রথমবার 6 জন বাংলাদেশি সদস্য নিহত হয়েছে, যেটা আমাদের জন্য দুঃখজনক। এছাড়াও আরও 8 জন সদস্য গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে 3 জন নারী সদস্য রয়েছে, যারা অত্যন্ত সাহসিকতার সাথে লড়াই করছিলেন। বর্তমানে তাদের অবস্থা বেশ আশঙ্কাজনক। নিহত এবং আহতদের নাম পরিচয় নিরাপত্তার স্বার্থে এখনও প্রকাশ করা হয়নি, তবে তাদের পরিবারকে ইতোমধ্যে খবর দেওয়া হয়েছে এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাদেরকে আর্থিক সহায়তা দেওয়া হবে। তবে এই হামলার ঘটনাটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে আধুনিক যুদ্ধক্ষেত্রে আমরা কতটা পিছিয়ে আছি। আজ যদি আমাদের আধুনিক যন্ত্রপাতি এবং আধুনিক অস্ত্রশস্ত্র থাকতো, তাহলে হয়তো এই 6 জন সেনা সদস্যকে প্রাণ দিতে হতো না। জাতিসংঘের মিশনে আমাদের সেনারা অত্যন্ত সাহসিকতার সাথে দায়িত্ব পালন করলেও তাদের হাতে প্রয়োজনীয় আধুনিক সরঞ্জাম নেই বললেই চলে। অথচ বিশ্বজুড়ে এখন যুদ্ধের ধারণা সম্পূর্ণ পাল্টে গেছে। এখন আর শুধু সাহস দিয়ে যুদ্ধ জয় করা যায় না, বরং এখন হয়েছে প্রযুক্তির লড়াই। যার হাতে যত শক্তিশালী ড্রোন ও অ্যাটাক হেলিকপ্টার রয়েছে, তারা সম্মুখ যুদ্ধে তত এগিয়ে থাকে। এর আগেও জাতিসংঘ বারবার বাংলাদেশকে অনুরোধ করেছিল যে বাংলাদেশের সেনাদের নিরাপত্তার জন্য আধুনিক ইকুইপমেন্ট সরবরাহ করতে, কিন্তু নানান কারণে বাংলাদেশ সেনাবাহিনী আমাদের সৈন্যদেরকে সেসব আধুনিক ইকুইপমেন্ট সরবরাহ করেনি, যার দোষ সম্পূর্ণ আমাদের কারণে আজকে আমাদের 6 জন সৈন্যকে প্রাণ দিতে হয়েছে। আজকে আমাদের অবহেলার কারণেই তাদের আজকে প্রাণ দিতে হয়েছে। আমরা যদি আমাদের সেনাবাহিনীকে আধুনিক সরঞ্জাম দিয়ে সুসজ্জিত করে রাখতাম, তাহলে হয়তো আজকে এই দিন আমাদের দেখতে হতো না। সুদানে আমাদের সৈন্যর জন্য যে বিষয়টি সবথেকে বেশি অভাব দেখা দিয়েছে, সেটি হলো আকাশপথের সুরক্ষার ক্ষেত্রে। যখন চারপাশ থেকে শত্রুরা ক্যাম্প ঘিরে ফেলে, তখন আকাশ থেকে সাপোর্ট দেওয়ার জন্য অ্যাটাক হেলিকপ্টার বা গানশিপ হেলিকপ্টারের প্রয়োজন ছিল। এমনকি অ্যাটাক হেলিকপ্টার বা গানশিপ হেলিকপ্টার এ সময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারত। একটি মাত্র অ্যাটাক হেলিকপ্টার নিমেষেই শত্রুদের পুরো বাহিনীকে তছনছ করে দিতে পারত। কিন্তু দুঃখের বিষয়, আমাদের মিশনে কোনো অ্যাটাক হেলিকপ্টার ছিল না। এমনকি বাংলাদেশ সেনাবাহিনীর হাতেও বর্তমানে কোনো আধুনিক মানের অ্যাটাক হেলিকপ্টার নেই, যা এই ধরনের পরিস্থিতিতে দ্রুত ব্যাকআপ দিতে পারত। আজ যদি আমাদের হাতে শক্তিশালী অ্যাটাক হেলিকপ্টার থাকতো, তাহলে আমরা অনেক উপর থেকে বুঝতে পারতাম যে শত্রুরা কোথায় অবস্থান নিয়েছে এবং তাদের উপরে আমরা সরাসরি আঘাত আনতে পারতাম। কিন্তু আজ আমাদের হাতে অ্যাটাক হেলিকপ্টার না থাকার কারণে আজকে আমাদের সৈন্যদেরকে জীবন দিতে হচ্ছে। আর কতকাল পিছিয়ে থাকবে বাংলাদেশ সেনাবাহিনী? আমাদের উচিত হবে এখনই কমপক্ষে 10টি অ্যাটাক হেলিকপ্টার ক্রয় করা। আপনারাও আমার সাথে একমত কিনা তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, এবং যত দ্রুত সম্ভব বাংলাদেশ সেনাবাহিনীর জন্য 10টি অ্যাটাক হেলিকপ্টার ক্রয় করা হোক। আপনিও যদি আমার সাথে একমত হয়ে থাকেন, তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। তো আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সারা বিশ্বের সকল খবরাখবর সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেল সায়েন্স বিডিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।